কোনো এক সময় একটি জঙ্গলের ভিতরে একটি ছোট্ট পুরনো গ্রাম ছিল। সেই গ্রামে হরি নামে একজন তান্ত্রিক বাস করতেন। সে একদিন একটি পূজা করার জন্য প্রস্তুত হন, যার মাধ্যমে সে ভূত এবং আত্মাদেরকে ডাকতে সক্ষম হবে। রাতের অন্ধকারে তান্ত্রিক জঙ্গলের মধ্যে দিয়ে একটি ফাঁকা জায়গায় পৌঁছে যায়। সেই সময় অনেক কুকুর ও শিয়াল চিল্লাচ্ছিল এবং ভয়ানক আওয়াজও শুনতে পাওয়া যায়। তান্ত্রিক সেই আওয়াজগুলোর মধ্যে কিছু ধ্যান না দিয়েই তার পূজায় বসে পড়েন এবং মন্ত্রমুগ্ধ করতে শুরু করেন। কিছু মুহূর্ত পরেই একটি ভূতরূপী আত্মার একটি মেয়ের গলা শুনতে পেল তান্ত্রিক। কিছুক্ষণ পরে একটি ভূতরূপী আত্মা তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ভয়ানক আবেগ ছিল, কিন্তু সে তান্ত্রিককে মন্ত্র বলার জন্য ধন্যবাদ জানালো। তারপর ভূতরূপী মেয়েটি তান্ত্রিককে তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলি শোনালো, যা সত্য, অদ্ভুত এবং ভয়ানক ছিল। তান্ত্রিক জানতে পারল যে ভূতরূপী একটি মেয়ে ছিল, যার পূর্ববর্তী জীবন অধিকাংশ সময় দুঃখ এবং কষ্টে কাটিয়েছে। তান্ত্রিক এইসব ঘটনা শুনে খুব কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় যে সে ভূতটিকে মুক্ত করে দেবে এবং তার শান্তি কামনার জন্য একটি পূজাতে বসবেন। এই কথা শুনে ভূতটি অনেক খুশি পায় এবং তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন সকালে তান্ত্রিক এই সব ঘটনাগুলি গ্রামবাসীদেরকে জানায় এবং গ্রামবাসীরাও সিদ্ধান্ত নেয় যে এই পূজাতে তারাও সঙ্গে থাকবে।